দ্রুত যাও, দ্রুত। লাগবে। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। ভাই বোনেরা, এসো আমাদের পাপ স্বীকার করি যেন আমরা পূর্ণযোগ্য রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা আমাদেরও কাছে। আমি স্বীকার করেছি আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুত্বের অপরাধে। অতএব নিত্য কুমারী, ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধিবা এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আসুন এই প্রভুর দিনে আমরা ঈশ্বরকে প্রশংসা করি। শান্তি কারণ
দ্বিতীয় উপবিষ্ট দক্ষিণ পাশে অধিষ্ঠিত। দয়া করো আমাদের, দয়া করো, দয়া করো আমাদের, দয়া করো। বিশ্ব পাপ পরমেশ্বরের উর্বরতে অপবিত্রাত্মার একত্রে বিরাজমান। আসুন প্রার্থনা করি। খ্রিস্ট জাগে বিশেষ করে শান্তি তেরেজা এক্কার আত্মার চিরশান্তির জন্য আমরা প্রার্থনা করি। স্মরণ করেও যারা এখন কষ্টে আছে বন্যার কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, তাদের জন্য প্রার্থনা করি। আর মনে মনে আমাদের নিজের উদ্দেশ্য ঈশ্বরের কাছে তুলে ধরি। হে পরম পিতা, তুমি তোমার পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। তিনি এসে তোমার অনন্য প্রবক্তা হয়ে তোমার মঙ্গল বাণী শুনিয়েছেন। অনুনয় করি তোমায়, আজও যে বাণী তিনি শুনিয়ে থাকেন, আমরা যেন মনে প্রাণে তা বিশ্বাস করি, কখনো যেন তা উপেক্ষা না করি। আজ আমাদের মধ্যে দিয়ে তিনি যে মহাকর্ম সম্পূর্ণ করে চলেছেন, আমরা যেন তা উপলব্ধি করতে পারি এবং সেই উপলব্ধি সবার কাছে নির্ভয়ে ব্যক্ত করতে পারি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ। একদিন একটি আত্মিক শক্তি আমার অন্তরে নেমে এসে আমাকে দাঁড় করিয়ে দিল। তখন আমি শুনতে পেলাম ভগবান আমাকে বলছেন, মানব পুত্র, তোমাকে আমি পাঠাচ্ছি ইসরায়েলীয়দের কাছে, যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই বিদ্রোহী জাতির কাছে। তারা ও তাদের পিতৃপুরুষেরা আজও পর্যন্ত আমার বিরুদ্ধে গিয়ে অন্যায় করে চলেছে। কঠিন ওই পুত্রের মুখ যেদি ওদের হৃদয়, ওদেরই কাছে তোমাকে আমি পাঠাচ্ছি। তুমি ওদের গিয়ে বলবে, প্রভু ভগবান এই কথা বলছেন। তখন ওরা শুনুক আর নাই শুনুক, কারণ ওরা যে বিদ্রোহী বংশের মানুষ, তবু ওরা অনন্ত এই কথা জানতে পারবে যে ওদের মধ্যে একজন প্রবক্তা রয়েছে। এই হলো প্রভুর বাণী। ধ্যান গীতি। প্রভুর দিকে তাকিয়ে আছি, কবে পাবো তার দয়া। তোমার দিকে চোখ তুলে চেয়ে আছি, স্বর্গে আশিস তোমার দিকে চেয়ে আছি আমি। যেমন প্রভু হাতটির দিকে চেয়ে চেয়ে থাকে কৃতদাসীটির চোখ, গৃহিণীর সে হাতের দিকে চেয়ে চেয়ে থাকে যেমন দাসীর চোখ। আমাদের ঈশ্বর যিনি, ভগবান যিনি, তার দিকেও তেমনি করে চেয়ে চেয়ে থাকে আমাদের দুটি চোখ, যতক্ষণ না আমাদের প্রতি করুণা দেখান তিনি। করুণা দেখাও ওগো ভগবান, করুণা দেখাও তুমি। জানো শুধুই পেয়েছি
আমরা অসহ্য অবহেলা। পেয়েছি আমরা আত্মতৃপ্ত যত মানুষের অসহ্য উপহাস, গর্ধ যত মানুষের অসহ্য অবহেলা। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, ওই যে সব আলো সামান্য প্রতাদেশ পেয়েছি, তার ফলে যাতে উদ্ধত না হই, সেই জন্যে আমার দেহের মধ্যে রাখা হয়েছে একটি কাটা, শয়তানের এক দূত, যে আমাকে বারবার জ্বালা যন্ত্রণা দেবে। আমি যাতে উদ্ধত না হই এ বিষয়ে তিনবার প্রভুকে মিনতি জানিয়েছি। তিনি যেন আমার মধ্য থেকে ওই কাঁটাটা তুলে নেন। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। মানুষের দুর্বলতার মধ্যে আমার শক্তির পরিপূর্ণ প্রকাশ। তাই আমি বরং আমার সমস্ত দুর্বলতার জন্যে আনন্দ ও গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার উপর অধিষ্ঠান করে। কাজে খ্রিস্টের জন্যে আমি যে কোনো দুর্বলতা, অপমান, দুর্গতি, নির্যাতন ও সংকটের মধ্যে বরং তৃপ্তি পেয়ে থাকি। কেননা যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান। এই হলো প্রভুর বাণী। খ্রিস্টবাণী। বাণী রক্ত মাংসের মানুষ হলেন, বাস করতে লাগলেন আমাদের মাঝখানে। যারা তাকে গ্রহণ করল, তাদের সবাইকে তিনি দিলেন ঈশ্বর সন্তান হওয়ার অধিকার। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। একদিন যিশু নিজের শহরে এলেন। তার সঙ্গে এলেন সেই 12 জন শিষ্য। বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। তার কথা শুনে অনেকে অবাক হয়ে গেল। তারা বলে উঠল, এসব শিখল কোথেকে? এই যে জ্ঞান ওকে দেওয়া হয়েছে, এ আবার কোন জ্ঞান? আর ওই যে সমস্ত অলৌকিক কাজ ওর হাত দিয়ে ঘটে থাকে, ওসবের মানেই বাকি। ও কি সেই চুতর নয়? মারিয়ার সেই ছেলে, যাকব, যোসেফ, জুদার, সিমনের সেই ভাই নয়? ওর বোনেরা ও কি এখানে আমাদের মাঝেও নেই? তার প্রতি তারা কেমন করে বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশের আত্মীয় স্বজন ও পরিজনদের কাছেই অসম্মানিত হন। সেখানে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারলেন না।
যিশু শুধু কয়েকজন রোগীর উপর হাত রেখে তিনি তাদের সুস্থ করে তুললেন। তার প্রতি লোকদের অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে যিশু আশেপাশের গ্রামে ঘুরে বেরিয়ে উপদেশ দিতে লাগলেন। প্রভুর মঙ্গল সমাচার। আজকে এই কথা দিয়ে আমরা ধ্যান করি, বিশেষ করে মঙ্গল সমাচারের কথা। শুনলাম যে যিশু তার নিজের জায়গায় গেছেন, আর নিজ শহরে যেখানে লালন পালন করা হয়েছে, আর ওখানকার মানুষ তার উপদেশে তার কাজের প্রতিক্রিয়া কিরকম ছিল। প্রথমত তারা অবাক হয়ে যাচ্ছে, কি করে, কোথা থেকে এত জিনিস শিখলো, আর কিভাবে এই ধরনের কাজ করেন। সেটা আমাদের মধ্যে একজন নয়, তার বাবা, তার ভাই, তার আত্মীয় স্বজন আমাদের মধ্যে নাই, কি করে এইটাই বড় হয়ে গেল। আর তাদের তাহলে বিশ্বাস কম যিশুর প্রতি। আমি জানি না আপনারা কি মনে করেন। আমি তো আমার দেশের মানুষের কথা বলি, আমারও কথা বলি। আগে মনে করতাম, আচ্ছা কত ভালো যদি আমিও থাকতাম ওই সময় যখন যিশু এসেছেন, তার শহরে, ওই জায়গা, ওই যুগে। আপনারা যদি ওখানে থাকতেন, সরাসরি তার কাছ থেকে কথা শুনতেন, তার আত্মীয় স্বজনও দেখতেন, তার সব অলৌকিক কাজও দেখতেন, আপনারা কি বিশ্বাসী হতেন? শিষ্যদের মধ্যে একজন হতেন, না এই ধরনের অবিশ্বাসীদের মতো একজন? আমরা মনে করি যে না, আমি বিশ্বাস করতাম, কিন্তু এটা বলা তো কঠিন। আসলে দেখেন, এটা আমাদের সবার এই প্রবণতা। আমরা মনে করি যে যা আমরা পেয়ে থাকি তা তো স্বাভাবিক, তাই তো গুরুত্ব দেয় না। আর এর জন্য আমরা এই আশীর্বাদ, এই গুরুত্ব না দিয়ে বুঝতেও পারি না। আর এটা হলো যিশুর ওই প্রজন্মের মানুষের আচরণ, প্রতিক্রিয়ার কারণ। আমরা অবাক হয়ে যাই কি নিয়ে এখন। অনেক অনেক উন্নত জিনিস, ওই স্মার্টফোন দেখে কত জিনিস বানানো যায়, কতজন যে দিন রাত বসে থাকে একটি ফোনে দেখতে দেখতে ভিডিও, এটা সেটা, এটা সেটা, আর অবাক হয়ে যায় কিন্তু ওই কয়েক সেকেন্ডের জন্য। আর আমরা কি নিয়ে অবাক হই? যখন একটি বড় দুর্ঘটনা বা অন্য কিছু, মানে অসাধারণ কিছু যদি দেখি বা শুনি, কিন্তু যা আমরা পেয়ে থাকি সব সময়, এটা নিয়ে আমাদের আরো অবাক, আরো আশ্চর্য হওয়ার কথা। দেখেন এখানে যে আছি আমরা, দেখেন হাতের দিকে তাকান, আপনাদের নিজের হাত, আপনারা তো দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন। এটা নিয়ে কেন আশ্চর্য হন না? যারা এটা করতে পারে না, তাদের কত ইচ্ছা, কত কত আশ্চর্য লাগে তাদের কাছে যখন মানুষ দেখতে পায় বা মানুষ এই সব গুণ এনজয় করে। আপনারা দেখছেন যখন একজন শিশু প্রথম হাঁটতে শুরু করে, কত আনন্দ, তাই না? আর যখন আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে হাঁটতে পারি, কেন আনন্দ পাই না? এটা তো ঈশ্বরের আশীর্বাদ, এটা তো অলৌকিক কিছু। আমরা একটা ফোন দেখে, একটা ফোনের জন্য অনেক আশ্চর্য হয়ে যায়, বা একটি কম্পিউটার বা অন্য গ্যাজেট নিয়ে অনেক আশ্চর্য হয়ে যায়। ও কি কত বুদ্ধিমান যে মানুষ এটা বানিয়েছে। দেখেন এই সব লাইট, এই সব মাইক্রোফোন, সাউন্ড, কত বুদ্ধিমান মানুষ। তবু এই সব জিনিসের
আমাদের নিজের দেহের তুলনায় কোনো মূল্য নাই। এই অংশ শুধুমাত্র আমাদের আঙ্গুলের অংশে বেশি কাজ, বেশি বুদ্ধি লাগে এই সব কিছুর জন্য। কত সেলস আছে, কত প্রক্রিয়া চলতেছে এখানে এই আঙ্গুলে, তবু আমরা আশ্চর্য হচ্ছি না। আশ্চর্য হওয়া উচিত, অবাক হওয়া উচিত যে আমরা জীবিত আছি, যে আমরা এত আশীর্বাদ পাচ্ছি প্রতিনিয়ত। আপনারাও আশ্চর্য হবেন আপনার আত্মীয় স্বজনদের ভালোবাসা পেলে। তারা আছেন, তারা আমাদের পাশে থাকবেন, এটাও আশ্চর্য হওয়ার কথা। অনেকে মা বাবারও গুরুত্ব দেয় না, শুধুমাত্র যখন মরে যায় তখন মিস করবে, তখন বুঝে তাদের মূল্য কত। বা অন্য কেউ, অন্য আত্মীয় স্বজন, স্বামী বা স্ত্রী যখন আর নেই তখন আমরা বুঝি ওই মানুষের, ওই লোকটার গুরুত্ব কত আমাদের কাছে। আমরা যেন তাহলে ভুলে না যাই, আশ্চর্যের চোখে যেন সব কিছু দেখি। দেখেন প্রকৃতির কত সুন্দর, হ্যাঁ, আমাদের কত আশীর্বাদ এখানে বাংলাদেশে, সব কিছু সবুজ। হ্যাঁ, আফ্রিকাতে তো মানুষের এইটা উট মেরে ওই যে পেটের পানি দিয়ে গোসল করতে যায়, কারণ পানি নাই। আমাদের এখানে পানি প্রচুর, যেখানে একটি গর্ত করি সেখানেও অনেক সুন্দর পানি পাওয়া যায়, তবুও এটা নিয়েও আশ্চর্য হয় না, ধন্যবাদও দেয় না ঈশ্বরকে। অনেক এইভাবে অনেক অনেক কিছু বলা যেতে পারে, অনেক লম্বা তালিকা হবে। আপনারা নিজেরা চিন্তা করেন, ঈশ্বর আপনাকে, তোমাকে কতই গুণ দিয়েছেন, দিয়ে থাকেন, এটা নিয়ে আশ্চর্য হন। আর ঈশ্বরকে প্রত্যেক দিন যেন তাহলে ধন্যবাদ দেয়, ধন্যবাদ দেয় বিশেষ করে আমাদের বিশ্বাসের জন্য। আরো দুঃখজনক বিষয় হলো যে আমরা এই বাণী শুনেও আশ্চর্য হই না, ঈশ্বর তোমাকে ভালোবাসেন। হ্যাঁ, এই কথা শুনে সাধু পুষ্প তেরেসা কান্নাকাটি করতেন, সবসময় এটা ধ্যান করে কান্নাকাটি করতেন। ঈশ্বর মানে সৃষ্টিকর্তা, যিনি সব কিছুর মালিক, আমাকে ভালোবাসেন ব্যক্তিগতভাবে, এটা কি করে সম্ভব? এটা নিয়ে আরো আশ্চর্য হওয়ার তো কারণ, আপনাকে ভালোবাসেন, তোমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমি এই তো পাপী হলেও। আজকে মানুষরা হলে অবাক হয়ে যেত যিশুকে দেখে, কিন্তু আবার যিশু অবাক হয়ে গেলেন। শেষে মঙ্গল সমাচার বলে যে যিশু অবাক হয়ে গেলেন। কেন? কারণ তারা বিশ্বাস করত না। বলছে তাদের অবিশ্বাস দেখে যিশু আশ্চর্য হলেন, আর ওখানে বেশি অলৌকিক কাজও করতে পারেননি। দেখেন, ওখানে বেশি কাজ করেননি কেন? কারণ তাদের বিশ্বাস কম। আর নাকি ওখানে বেশি করা লাগতো যেন বিশ্বাস করবেন, তাই না? যিশু যদি এখানে বা ফাদার যদি এখানে আমাদের কিছু আশ্চর্যজনক দেখায়, তাহলে আমরাও বিশ্বাস করব, এটা আমাদের লজিক। কিন্তু ঈশ্বরের লজিক নয়। ঈশ্বর চান যেন আমরা আগে বিশ্বাস করি, তারপরে আমরা আশীর্বাদ পাবো, অলৌকিক কাজ পাবো। আপনারা যদি বিশ্বাস করেন সব কিছুতে আপনারা ঈশ্বরের হাত দেখবেন, এটাই হলো নিয়ম। যখন আমি বিশ্বাস করি তখন আমি বুঝি যে এই যে এখানে যা স্বাভাবিক অন্যদের কাছে, এইটা আসলে ঈশ্বরের অলৌকিক কাজ। এইটাই হলো আমার জীবন। আমার জীবন এইটা ঈশ্বরের একটি চিহ্ন, তার উপস্থিতি, তার ভালোবাসা, তার শক্তির চিহ্ন। আসুন তাহলে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আছেন আমাদের মধ্যে, যে আমাদের মধ্যে কাজ করতেছেন, যে আমাদের সমর্থ করতেছেন, যে আমাদের পাশে, আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের সাথে সব সময় আছেন। আজকে আমরা প্রার্থনা করতেছি বিশেষ করে আমাদের এই প্রিয় খ্রিস্ট ভক্তগণের জন্য, মিসেস
শান্তি তেরেজা এক্কার জন্য, হ্যাঁ, কাজীপাড়ার একজন, তার আত্মার চিরশান্তির জন্য। আর আমি আসলে যখন এই ধরনের মানুষদের জন্য প্রার্থনা করি তখন মানে আমারও কি বলবো উপলব্ধি কেমন, আমি কষ্ট পাচ্ছি না, হ্যাঁ, যদিও তাকে অনেক অনেক ভালোবাসতাম। কেননা কারণ আমি জানি যে সে অবশ্যই স্বর্গের পথে আছে এখন। এত সুন্দরভাবে মানে তারও দেখলাম এখানে প্রতিনিয়ত মিশা করতেন, হ্যাঁ, মিশা আসতেন ওখানে কষ্ট করে, যতক্ষণ শক্তি ছিল তার এখানে প্রত্যেক রবিবার মিশা করতে আসতেন। আর ওখানেও যখন মিশা হতো গ্রতে সবসময় ওখানে থাকতেন। একবার ওখানেও গেলাম আমি সন্ধ্যায় প্রার্থনা করতে, আমি বুঝতে পারি না, আমি মনে করলাম একাই আছি, কেউ নাই। তবুও পরে যখন বের হচ্ছিলাম তখন বুঝলাম যে ওখানে ভিতরে একজন ছিল, আর এই সেই ছিলেন তিনি, ওখানে প্রার্থনা করছিলেন নীরবে মামারিয়ার কাছে। এ ধরনের জীবন যাপন করলে মানে ভয় পাওয়ার কিছু নাই যে কি হবে পরের জীবন। এটা তাহলে আমি বিশ্বাসও করি আরো বেশি, কারণ শেষে তার মরার আগে রোগী লেপনও পেয়েছে, সংস্কার রোগী লেপন, আর ওইটার মধ্যে দিয়ে তার সব দুর্বলতা সব পাপ ক্ষমা করা হয়েছে। তিনি ওই কৃপায় মরে গেছেন। আর এর জন্য আজকে বিশেষ করে তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দেয় তার জীবনের জন্য, আর তার এই বিশ্বাসের সাক্ষ্য দেওয়ার জন্য। ঈশ্বর তাকে পুরস্কৃত করুন, আর আমাদেরও তারই মতো জীবনযাপন করতে যা ভালো ছিল আমরাও যেন ওইটাও চর্চা করি। আমেন। ভালোবাসা দিয়ে
প্রার্থনা করেন যেন আমারও আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ গ্রহণ করেন। হে মহিমময় পরমেশ্বর, তোমার নাম মহিমা বন্দনা করে এই যে নৈবেদ্য আমরা তোমার চরণে অর্পণ করতে এসেছি, তার পূর্ণ ফলে আমাদের অন্তরের পুরাতন কালিমা যেন ধৌত হয়, যাতে আমরা তোমার দৈনন্দিন কাজকর্মে খ্রিস্টীয় জীবনের নবীনতা প্রকাশ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয়ে উত্তোলন করেন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যই সঙ্গত ও ন্যায্য সমীচীন করলাম কর। তারই মধ্যে আমাদের সমীপে পুনরুত্থানের আশা উদ্ভাসিত হয়েছে। ফলে অবশ্যভাবী মৃত্যুর কারণে যারা বিষণ্ণ, আসন্ন অমরত্বের প্রতিশ্রুতি তাদের সান্ত্বনা দান করে। হে প্রভু, তোমার ভক্তদের জীবন বিনাশ হয় না, হয়ে রূপান্তরিত, এবং এই পার্থিব প্রবাস গৃহ ভঙ্গ হয়ে স্বর্গধামে চিরস্থায়ী নিবাস প্রস্তুত হয়। অতএব স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে, রাজ্য ও পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা অবিরত তোমার প্রশংসা জয়ে কীর্তন করে বলি। আসুন আমরা এই অলৌকিক কাজের ফল যেন পাই, আশ্চর্যের মনে এই রহস্য আরাধনা করি। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে
পান করো সকলে, কেননা আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। তোমার পুনরুত্থান স্বীকার করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়। অতএব হে প্রভু, তার মৃত পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ জেরবাস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবিকা শান্তি তেরেজার কথা স্মরণে রেখো। তাকে তুমি এই সংসার থেকে তোমার কাছে দেখিয়েছ। বর প্রদান করো সে যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একাত্ম হয়েছেন, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্যেও তারই সাথে একাত্ম হন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিবাহে তাদের স্থান দিই। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও। দেখো আমাদের হৃদয়, আমাদের যে হৃদয়ে তুমি তোমার ভালোবাসার হৃদয়ে রূপান্তরিত করো, পরিণত করো, যেন আমরা সব জায়গা, সব কাজে, সব সময় তোমাকে দেখতে পাই। তোমার আশ্চর্য দান, আশ্চর্য আশীর্বাদ যেন উপলব্ধি করতে পারি। যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধীর সঙ্গে আমরা ও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তারি দ্বারা, তারি সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন, আমেন, আমেন। আসুন আমরা এক পরিবার হয়ে আমাদের স্বর্গীয় পিতার কাছে প্রার্থনায় গান করতে করতে বলি। স্বর্গস্থ পিতা, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম হোক পূজিত, তোমার নাম হোক পূজিত, হে আমাদের স্বর্গস্থ পিতা, তব রাজ্যে হোক আগমন, তোমারি ইচ্ছা পালিত হোক মর্তে স্বর্গে যেতে মন, তব রাজ্যে হোক আগমন, তোমারি ইচ্ছা পালিত হোক মর্তে
ক্ষমা করো মোদের অপরাধ, পরে আমরা যেমন ক্ষমা করি মোদের অপরাধ। আর তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো সকল। হে আমাদের স্বর্গস্থ পিতা, হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যক্ষ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। মহিমা তোমারই একম যুগে যুগে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। দেখুন, ইনি ঈশ্বরের মেষশাবক, যিনি বিশ্ব পাপর। ধন্য আমরা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু তোমার আমার আত্মা। খ্রিস্টের দেহ রক্ত আমাদের অনন্ত জীবন দান করুক। খ্রিস্টের দেহ রক্ত। খ্রিস্টের দেহ, খ্রিস্টের দেহ, আমেন। খ্রিস্টের দেহ, 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 আমি খ্রিস্টের দেহ, 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 খ্রিস্টের দেহ,
কিসে দেহ কিসে দেহ কিসে দেহ যিশু সমাজ গৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। তার কথা শুনে অনেকে অবাক হয়ে গেলেন।
আসুন প্রার্থনা করি। এ কল্যাণময় আজ এই খ্রিস্ট জাগে যোগদান করে আমরা তোমার নিঃশেষ আশীর্বাদ লাভ করেছি। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, তোমার মুক্তি বলে ধন্য হয়ে আমরা যেন চিরদিন তোমার নাম বন্দনা করে যেতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্টের শান্তিতে ভালোবাসায় জীবন যাপন করি। সবাইকে শুভ প্রভুর দিন, শুভ সপ্তাহ।